তিনটি ধ্বংসকারী আত্মিক ব্যাধি। হাতিম আল আসাম রহমাতুল্লাহি আলাইহি এক অসাধারণ কথা বলেছেন। তিনি বলেন, আসলুল মাসিয়াতি সালাসাতু আশিয়া আল কিবর ওয়াল হিরসু ওয়াল হাসাদু। অর্থাৎ পৃথিবীতে মানুষ যত ধরনের অপরাধ, গুনাহ বা অন্যায় করে, তা প্রকাশ্যে হোক কিংবা গোপনে, সকল গুনাহের মূল কারণ হইল তিনটি। এই তিনটি দোষ থেকে সমস্ত অন্যায়ের জন্ম হয়। সেই তিনটি দোষ হল অহংকার, লোভ এবং হিংসা। অনুরূপ কথা বলেছেন হাফেজ ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, উসুলুল খতায়া কুল্লাহা সালাসাতুল কিবর ওয়া হুয়াল্লাযী সারা ইবলিসু ইলা মা সারা ইলাইহি ওয়াল হিরসু ওয়া হুয়াল্লাযী উখরাজা আদামা মিনাল জান্নাতি ওয়াল হাসাদু ওয়া হুয়াল্লাযী জাররাবনা আদামা আলা আখিহি। মানুষ যত ধরনের অপরাধ, অন্যায় বা ভুল করবে, সব কিছুর মূল উৎস এই তিনটি। 1 নম্বর অহংকার, যার কারণে ইবলিস লানত প্রাপ্ত হয়েছিল। 2 নম্বর লোভ, যার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন। 3 নম্বরে হিংসা, যার কারণে হাবিলের ভাই কাবিল তাকে হত্যা করেছিল। এই তিনটিকে একসাথে বলা হয় আল মুহলিকাতুস সালাসা, অর্থাৎ মানুষকে ধ্বংস করে দেওয়ার মতো ভয়ানক তিনটি আত্মিক ব্যাধি। এ কারণেই আমাদের উচিত এই তিনটি মারাত্মক ব্যাধি থেকে বেঁচে থাকা, নিজেকে হেফাজতে রাখা। কারণ এগুলো থেকে বাঁচতে পারলেই আমরা অধিকাংশ গুনাহ থেকে মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।